আওয়ামী ফ্যাসিস্টের ১.৫ দশক, সে কথাটি যদি আজকে কারো স্মরণ পড়ে, তবে তাদের মন প্রাণ আঁতকে ওঠে, ছলছল করে ওঠে চোখ দুটি। ২০১৬ সালে কুমিল্লার এমপি এম এ জাহেদ ও তৈয়ব গং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা কিবরিয়াকে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে হাইজ্যাক করে, এমনকি সেখানে নিয়ে সমস্ত রাতভর তার উপর অমানসিক অত্যাচার অবিচার করে, নির্যাতন করে। নির্যাতনের পর সকালবেলায় তার দুটি চোখেই ধারালো অস্ত্র দিয়ে তুলে ফেলে। এই যে ভয়াবহ একটা চিত্র, এই চিত্রটা স্মরণ করলে কার মন কেঁদে না উঠবে। সব কিছু কাটার পর যখন ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটল ৫ই আগস্ট, তারপর বিএনপি সহ তার সমমনা দলগুলি দীর্ঘশ্বাস পেল, এমনকি নিজেরা কীভাবে মাঠে স্বয়ংসম্পূর্ণ হবে সেই ব্যবস্থা গ্রহণের জন্য অধীর হয়ে ওঠে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কমিটি করার জন্যে উদ্যোগ নেয়। নগর, মহানগর, ইউনিয়ন পর্যন্ত এই কমিটি করবে বলে ইচ্ছে প্রকাশ করে। এর মাঝে আমরা যদি আপনাদেরকে বলি যে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার একটি চিত্র, যেমন এখানে ৫ জন ব্যক্তি আছে যারা নাকি আগামী নির্বাচনে লড়াই করবে, এমনকি নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা করবে। প্রতিদ্বন্দ্বী এই ৫ জনের নাম হলো মরহুম কুররম খান চৌধুরী সাহেবের ছেলে নাসের খান চৌধুরী, সাবেক এমপি মরহুম আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী, তাছাড়া আছে ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য, আছে মেজর জেনারেল মোমেন আব্দুল মান্নান নামে পরিচিত, তিনিও সাবেক ছাত্র নেতা ছিলেন। তো ওদের নামগুলি আমাদের নান্দাইলে প্রকাশ পেয়েছে। বিএনপির যে ইচ্ছে তারা কমিটি করবে তৃণমূল পর্যন্ত, সেজন্যে ময়মনসিংহ উত্তর থেকে একটি ৯০ দিনের একটি কমিটি করে দিয়েছে, অর্থাৎ ৯০ দিনের ভিতর এই কমিটি তৃণমূল পর্যায়ে সকল কমিটি বাস্তবায়ন করবে। অদ্য শুরু হয়েছে, অর্থাৎ প্রত্যেক ইউনিয়নে কমিটি করার তৎপরতা চলছে। কোনো কোনো ইউনিয়নের কমিটি হয়েও গেছে। তো এখানে এই যে একটা কমিটি দিয়েছে, সেই কমিটিটার প্রধান হলো সাবেক এমপি মরহুম আনোয়ার হোসেন খান শাহজাহান চৌধুরীর ছেলে ইয়াসির খান চৌধুরী আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান লিটন, তৃতীয়ত সদস্য সচিব সাবেক ছাত্র নেতা এনামুল কাদের। এই কমিটিকে মেনে নিতে পারছে না এই অনেকেই। এখানে পৌর এলাকার অপর একজন আহ্বায়ক আছে, যিনি নাম হলো FM আজিজুল ইসলাম পিকু। আবার তার ভাই যে ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য, তিনি এই কমিটির সদস্য। এরপর আরও অন্যান্য জন সকলেই কিন্তু এই কমিটির সদস্য। এখন কেন্দ্র থেকে যখন একটা নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ হাইকমান্ড থাকে, সেই হাইকমান্ড অনুসারে এই কমিটিরা মিলে মিশে তারা কি তৃণমূলের কমিটি বাস্তবায়ন করবে। আর তৃণমূলের কমিটি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত দল স্বয়ংসম্পূর্ণ হবে না। সুতরাং দলকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে এই তৃণমূলের কমিটি বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই কমিটি বিরোধ যারা আছে, যারা নাকি এখন কমিটি করার চেষ্টা করছে না, এমনকি একজন অপরজনের সঙ্গে যে একটা যোগাযোগের বিচ্ছিন্নতা রয়েছে, তাহলে এই কমিটি কী করে হবে? যারা এই কমিটিতে আছে তাদের মধ্যে প্রধান যখন ইয়াসের খান চৌধুরী, এখন ইয়াসের খানের জায়গায় যদি ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্যকে কিংবা সাবেক এমপি মরহুম কুররম খান চৌধুরীর ছেলে নাসের খান চৌধুরীকে দেওয়া হতো, তাহলেও কিন্তু আরেকটা দল এখানে গানা বাজনা করতো যে আমরা এই কমিটি মানি না, একটা নিশিরাতের কমিটি, একটা অবৈধ কমিটি। তাহলে এভাবে যদি প্রত্যেকটা কমিটি বিরুদ্ধে যদি প্রত্যেকেই লেগে থাকে, তাহলে কমিটি কী করে হবে? সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে হাইকমান্ড, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যাকে
যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেখানকার আহ্বায়ক হোক, যুগ্ম আহ্বায়ক হোক, কিংবা সদস্য সচিব, কিংবা একজন সাধারণ সদস্য, সকলকে মিলেমিশে এই দায়িত্ব পালন করতে হবে। পদ একজন পায়, 10 জন লোক 9 জনই কিন্তু হয়তো সদস্য অন্যান্য পদে থাকে। এজন্য যদি কেন্দ্রীয় সিদ্ধান্তকে তারা অবহেলা করে তাহলে কি কেন্দ্রীয় কমিটির যে ইচ্ছে সেটা বাস্তবায়িত হবে না।